নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও আমাকে একজন অনুরোধ করেছিল, আমার এক ভাই কমেন্ট বক্সে, যে দিদি তুমি জবা গাছের প্রতিস্থাপনটা একটু দেখাও। তো এই রকম নতুন বাগানি যেসব ভাই বোন আছো তাদের জন্যই আমার আজকের ভিডিও। জবা গাছ বাজার থেকে নিয়ে এসে কী করবে এবং কীভাবে তাকে প্রতিস্থাপন করবে, কী রকম টব নির্বাচন করবে, এই রকম দেখো। এরকম কালো গ্রো ব্যাগে আমরা এই রকম ছোট জবা গাছ নিয়ে আসি। জবা গাছটা যদিও আমি বিশেষ হেলদি পাইনি, তবু এই কালারটি জবা গাছের আমার পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে এসেছি। দেখো, যে সমস্ত শুকনো পাতা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। জবা গাছ প্রথমে নিয়ে সেই তোমরা বাড়িতে 15 থেকে 1 মাস ওই গ্রো ব্যাগে রেখে দেবে। হ্যাঁ, রৌদ্রের মধ্যেই রাখতে পারো। বৃষ্টি হলে তবে গ্রো ব্যাগটা ঘরে রেখে দিও, কারণ ওই বৃষ্টির জলে গ্রো ব্যাগের মধ্যে অনেক সময় গাছ মরে যায়। কারণ ওই রকম ছোটো গ্রো ব্যাগ থাকে, তো বড় গ্রো ব্যাগে বিশেষ ঝামেলা হয় না। দেখো, তোমরা এরকম ছোট প্লাস্টিক টবেও রাখতে পারো, মাটির টবেও রাখতে পারো, আবার গ্রো ব্যাগ যে পাওয়া যায় বাজারে বড়, সেরকম নিতে পারো। তবে আমি এই বড় আমার মাটির টবটা আমি বসাইনি, কারণ এটা 10 ইঞ্চি 12 ইঞ্চির টব। এইরকম টবে ছোট গাছ বসালে গাছ মারা যেতে পারে। এরকম ছোট দেখো গ্রো ব্যাগ যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোতেও তোমরা বসাতে পারো। তবে সব সময় টব নির্বাচন করবে বাজার থেকে যেসব গাছ আনো, ছোট টব। দেখো, এই ছোট টবের মধ্যে গাছগুলো বসালে ওদের রুট, এই যে আমি এই গাছটিকে কিনে নিয়ে এসেছিলাম গ্রো ব্যাগের পর, আমি ছোট এই টবেই রেখে দিয়েছি। এই টব থেকে এবার এই বড় টবে আমি ট্রান্সফার করব। যখন দেখব রুট বাইরে বেরিয়ে আসছে, তখন একের পর এক টব এদের পাল্টাতে হয়। তবে প্রথমেই যদি বড় টবে বসিয়ে দাও, মহা ভুল করবে। এটা অনেকেই ভুল করে। প্রথমেই গাছ এনে তোমরা বড় টবে বসাবে না, ছোট টবে বসাবে। তার মধ্যে দেখো, আমি ছোট টবটাতে বসাবো, তার মধ্যে তোমাদের মাটিটা আগে যদি রেডি করে রাখতে পারো তো বিশেষ ভালো হয়। মাটির মধ্যে তোমরা পুরনো গোবর সার দিতে পারো। আর এই দেখো, অল্প 10% আমি বালি দিয়েছি, আর দিয়েছি 1-2 10% কোকোপিট। আর আমার এই মাটির মধ্যে আমি যেটা দিই, দেখো, অর্গ্যানিক প্ল্যান্ট ফুড একটা অনুখাদ্য ছোট ছোট দানা আকারে পাওয়া যায়, এটা আমি মাটিতে মিশিয়ে দিই, এটা অর্গ্যানিক। আর এই সাব ফাঙ্গিসাইড পাউডারটা দিই। সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ মাটির মধ্যে দিই। আর দিই এই হিউমিক অ্যাসিডটা। এই যে হিউমিক অ্যাসিড দানা আকারে পাওয়া যায়, এটা যদি মাটির মধ্যে দাও, এই যে শিকড়ের বৃদ্ধি হতে হিউমিক অ্যাসিড অপরিহার্য, এত ভালো কাজ করে। শিকড়ের রুটরা যে অত্যন্ত শিকড়কে বাড়তে সাহায্য করেন। আমরা জানি শিকড় যত বেশি হবে গাছের শাখা প্রশাখা ডালপালা তত বেশি বাড়বে, গাছ তত গ্রোথ নেবে। প্রথমেই তোমরা ছোটো টব নেবে, আর সেই টবের নিচে তোমরা ছোট ছোট নুড়ি হোক, ছোট টব ভাঙা হোক, নিচে দেবে সেই হোলগুলো বন্ধ করার জন্য, এবং তারপর বালি দিয়ে দেবে। বালি দিয়ে, দেখো আমি বালি দিচ্ছি। আর যদি তোমরা আগে থেকে মাটি তৈরি করে রাখো তো ভালো, আর যদি তোমরা হঠাৎ করে এনেছো মাটি তৈরি নেই, তাহলে কোনো রাসায়নিক সার তো দিতে পারবে না। তোমরা বালি অল্প সেই মাটিতে মিশিয়ে, পুরনো গোবর সার হোক বা তোমাদের পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট, যা কিছু হোক, তোমরা 40% মাটি নেবে, 40% ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার নেবে, আর 10% বালি, আর 10% তোমাদের কোকোপিট মিশিয়ে হিউমিক অ্যাসিডের একটা পাতা তোমরা কিনে রেখো। এই শিকড়, এই যে গাছ বসাচ্ছি মাটিতে, শিকড় এত বেশি শিকড় বৃদ্ধি করে দেয়, তোমরা ওই মাটির মধ্যে মিশিয়ে রাখবে। আর ফাঙ্গিসাইড তো দেয়াই রইল। আর দেখো, এইভাবে তোমরা গাছটাকে বসিয়ে প্যাকেটটা কেটে ফেলে দেবে কাঁচি করে। তারপর আস্তে আস্তে গোড়ায় মাটি দিয়ে তোমরা
টবটাকে এইভাবে ঝাঁকিয়ে নেবে। কেন ঝাঁকিয়ে নিতে বলছি, কারণ ভিতরে যদি তোমাদের হাওয়া ঢুকে যায়, ফাঁপা থাকে, তাহলে সেই জায়গায় জল বসবে আর শিকড় পচিয়ে দেবে। পচিয়ে দেয়া মানে ফাঙ্গাস হয়ে যাবে শিকড়, আর গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে। তুমি বুঝতেই পারবে না, আস্তে আস্তে ঝিমিয়ে পড়া মানে গাছটা একসময় মারা যাবে। তাই গাছ বসানোর সময় আমি মাটির টব নয় বলে প্লাস্টিক টব বলে বেশি ঝাঁকাতে পারছি। মাটির টব হলে আস্তে আস্তে দেবে, ঝাঁকাবে, তারপর তোমরা জল ঢেলে দেবে। জল ঢালার পর অতি প্রয়োজনীয় কথা হলো 4 থেকে 5 দিন তোমরা ছায়াযুক্ত জায়গায় টবটাকে রাখবে। তারপর তোমরা রৌদ্রে টবটাকে নিয়ে আসবে। তারপর যেরকম খাবার তোমরা দেবে, কেউ জলীয় খাবার দাও, কেউ খোল পচা দাও, যা কিছু সবজি খোসা পচা জল দাও, দিয়ে তোমরা রৌদ্রে তারপর বার করবে। দেখো, আমি এই টবটা আছে আমার, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার অনেক বড় জবা ফুলটা ফোটে। এই ছোট টবের মধ্যেই আছে, আমি পাল্টাবো ও যখন শিকড় ওপরে উঠে আসবে তখন। আর একটা তোমাদের দেখাচ্ছি, আর একটা আমার গ্রো ব্যাগে আমার গাছ আছে, তো গ্রো ব্যাগটি নষ্ট হয়ে এসেছে, সেটাকেও আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি, দেখো এই প্যাকেটটাকে নিয়ে এলাম, যেহেতু প্যাকেটটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার ছোট অরেঞ্জ একটা জবা ফুলের গাছ, এটা 6 মাস আমি এনেছি। আমি কিনে আনার পর এই গ্রো ব্যাগেই রেখেছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এবার গ্রো ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি এটাকে নিয়ে ওই সবুজ টবের মধ্যে বসাবো। যথারীতি হোল আমি বন্ধ করার জন্য নিচে আমি টব ভাঙা দিয়েছি, তারপর বালি দিয়েছি, আর আমার তৈরি করা মাটিতে আমি গাছটা বসিয়ে দেবো। তার জন্য আমি কি করব, যে নিচে অল্প মাটি দিলাম, কিন্তু ওই গ্রো ব্যাগটাকে আমি কাঁচি দিয়ে সম্পূর্ণ কেটে দেবো। কেটে না দিলে এমনিভাবে তো তোলা যাবে না, যেহেতু মাটিটা একটু ভিজে ভিজে আছে, কারণ এখন একটু বৃষ্টির ছিল, তো আবহাওয়াটা এখন ঠিক না, সেই জন্য আমি এটা কাঁচি দিয়ে কেটে দেবো। কেটে তোমাদের বসানো দেখাচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে দেখো, তোমরা বুঝবে। আমি 2 রকম গাছের আমি প্রতিস্থাপন দেখালাম। একটা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি ছোটো গাছের, আর এটা আমার বাড়িতে ছিল বড় গ্রো ব্যাগে। তো সেখান থেকে আমি আর একটা টবের মধ্যে কিভাবে নিয়ে যাচ্ছি। তোমরা ধারের মাটিটা তোমরা এইভাবে খুশিয়ে খুশিয়ে ফেলে দেবে, যাতে যত নতুন মাটি দেবে একটা গাছ তত তাড়াতাড়ি বাড়বে। ওই জন্য যেহেতু আমি এখন গাছটাকে ট্রান্সফার করছি অন্য জায়গায়, ওই জন্য ওর ধারের মাটিগুলো আমি খুশিয়ে খুশিয়ে ফেলে দিলাম। দিয়ে তারপর আমি টবের মধ্যে বসিয়ে দিলাম, আর ওই মাটি যা আমার তৈরি করা মাটি আছে, মাটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো, শিকড় আমি সেইভাবে তো কাটছি না, কারণ এই গাছটা বেশি দিনের গাছ নয়, আরও বেশি দিনের গাছ আমাদের আছে, সেসব আমি বড় বড় শিকড় আমি কেটে ফেলে দিই। কিন্তু তো গাছটা বেশি বয়স না, 6 মাসে আমার কাছে এসেছে, তাই গাছটাকে নিয়ে আমি টবের মধ্যে বসিয়ে দিলাম। আর তোমরা ভাববে এইসব ছোটো ছোটো গাছের গোড়ায় কী গাছ আছে, দিদি কেন কেটে ফেলছে না? এগুলো হচ্ছে দেশি পিটুনিয়া এখন ফুল দেবে, তাই বিশেষ তো বড় হয় না, শিকড় বিশেষ ভিতরে যায় না। তাই দেখো, পুরনো মাটিটা আমি কিন্তু রেখে দিলাম, পুরনো মাটিতে আমি হাতে দিচ্ছি না, আবার আমি পুরনো মাটি নতুন করে তৈরি করব। আর যে মাটি আমার তৈরি করা ছিল সেই মাটি ওর গোড়ায় দিয়ে দিলাম, দিয়ে যথারীতি গাছটা আবার আমি, এই দেখো পিটুনিয়াগুলো আছে, এই যে দেখাচ্ছি আমি, পিটুনিয়াগুলো আমি ছিঁড়ে ফেলছি না, আর ওর গোড়ায় জল ঢেলে দেবো। দেখো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এইভাবেই তোমরা তোমাদের গাছগুলো বসিয়ে দেবে, আবার এই গাছটাকেও তোমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলে। আজ তাহলে আসি, নতুন অন্য কোনো ভিডিওয় তোমাদের সাথে আবার আমার দেখা হবে। প্লিজ তোমরা আমাকে